আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শাইখ বারাকাতুহু। শাইখ আল্লাহ আপনার উপর রহম করুন। শাইখ আমি বাহারাইন থেকে বলছি, ইসমাইল। বাহরাইন। জি জি, বাহারাইন। মাশাআল্লাহ, কি নাম? শাইখ ইসমাইল স্যার। ইসমাইল ইসমাইল, শাইখ। মাশাআল্লাহ। জি জি। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে দাড়ি সম্পর্কে। যখন থেকে সই আকিদা জানতে পেরেছি, তখন আমলের বাস্তবায়নের ক্ষেত্রে আমার দাড়িটা ছোট ছিল, আস্তে আস্তে এটা বড় করছি। আলহামদুলিল্লাহ এখন প্রায় দীর্ঘ হয়ে গেছে। তো এটা এতই দীর্ঘ হচ্ছে দিন দিন যে কোম্পানি থেকে, পাশাপাশি আমার যারা কলিগ আছে তাদের থেকে অনেক সময় কটূক্তি শুনতে হয়। তো শাইখ, আমার প্রশ্ন এটা হচ্ছে যে আমি বাহারাইনে অনেক দেখি, এবং আমার বাহারাইনে অনেক সালাফি আলেমদেরকেও দেখছি, যারা আমি জানি যে সালাফি, তাদেরকে লক্ষ্য করি যে তাদের দাড়ি অনেক ছোট। এবং এবং আরেকটা হচ্ছে যে মক্কা মদিনার ইমামদেরকেও দেখি, তারা অনেক ছোট ছোট করে দাড়ি রাখে। তো আমার শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে এটাই, এমন কোন আমি তো জানি যে এটা এমন হাদিস নেই যে ছোট করে রাখা, কিন্তু এমন কোন মাযহাব যেটা হাম্বলি মাযহাব বা শাফিঈ মাযহাব, কে ছোট রাখছে কে বড় রাখছে কাউকে দেখে লাভ নেই। এখন আপনার প্রশ্নটা বলেন যে এমন কোন মাযহাব, এটা কি কোনো ইখতিলাফ আছে যে ছোট করে রাখলেও চলবে, যে যেটা জায়েজ বা কি, যেটা ক্ষেত্রে আমার অনেক সময় আমার নিজের কাছে মানে দুর্বলতা চলে আসে। আপনার কোন কোম্পানিতে কি দাড়িতে বাধা নিষেধ আছে বাহরাইনে? কিন্তু আমাকে ম্যানেজার প্রায় সময় অফিসে, একবার অফিসে ডাকছে যে দাড়ি সম্পর্কে, যে তুমি তোমার দাড়িটাকে ছোট করো, যেহেতু তুমি যে কোম্পানিতে কাজ করছো আসলে এত বড়, এটা খুব ইয়া দেখায়। যদি উনি খ্রিস্টান ছিল, আমাকে সম্মান করি, কিন্তু তুমি দাড়িটাকে একটু ছোট করো। যাই হোক আপনার দাড়ি মুন্ডন করতে তো বলেন, দাড়ি মুন্ডন করতে তো বলেনি, তাই না? না না, মুন্ডন করতে বলেনি। না না, জি না, মুন্ডন করতে বলেনি, শুধু ছোট করতে দাড়ি রাখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি কোন প্রতিষ্ঠান দাড়ি মুন্ডন করতে বলে, তাহলে চাকরি ছেড়ে দেবেন। কারণ দাড়ি মুন্ডন করা হারাম, দাড়ি মুন্ডন করা হারাম। দাড়ি রাখতে হবে এবং বড় করে রাখতে হবে, দাড়ি রাখতে হবে, বড় করে রাখতে হবে। আর এক মুষ্টি দাড়ি, যদিও হাদিসে এক মুষ্টি শব্দটি কোথাও নাই, কিন্তু উলামায়ে কেরামদের এর উপর একমত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে এক মুষ্টি দাড়ি রাখতে হবে, ওর বেশি যেটা সেটা বাড়াবে না অতটাই রাখবে, এই নিয়ে উলামা ফুকাহাদের দ্বিমত রয়েছে। এটা আলেমদের দ্বিমত। কিন্তু দাড়ি এত ছোট করে রাখা, এক মুষ্টিও না, 1 ইঞ্চি আধা ইঞ্চি রাখবে, এটা ব্যক্তিগত মানুষের ত্রুটি, ব্যক্তিগত মানুষের ত্রুটি। সেটা কেউ হারামের ইমাম হোক, আর মুয়াজ্জিন হোক, আর কোনো বাহরাইনের বা পৃথিবীর কোথাও আহলে হাদিস হোক, আর সালাফি হোক, সালাফির নাম কিন্তু সালাফি আমলে সালাফি নয়, আকীদায় হয়তো সালাফি, মানহাজে সালাফি, কিন্তু আমলে আখলাকে সালাফি না। অনেকের চরিত্র খারাপ। চিন্তা করেন, আপনি যদি মাহফিলে মারামারি শুরু করে দেয় মোনাজাত নিয়ে, তো আর আখলাক সালাফি তো নয়, চরিত্র তো সালাফি না, চরিত্র খালাফি। কিন্তু আকীদা ঠিক আছে, বেদাত আছে, সুতরাং সে সালাফি নাই, বেদাত মুক্ত হতে পারেন তো সালাফি না, নামটা সালাফি। কিছু কিছু ক্ষেত্রে মাজার পূজা করে না, পীরের মুরিদ হয় না, বেশ কিছু ক্ষেত্রে সালাফি আহলে হাদিস, কিন্তু অনেক ক্ষেত্রে আহলে হাদিস নয়, আহলে বিদআত। তো ওই রকমই কারো ব্যক্তিগত আমল, সে যতই বড় পোস্টে চলে যাক না কেন, সেটা তার ব্যক্তিগত ত্রুটি, তারা আমাদের আদর্শ নয়। আপনি আলহামদুলিল্লাহ যখন দিন চর্চা করছেন, ভালো করে জানছেন যে পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আমাদের জন্য আদর্শ নয়। সুতরাং কে কোথায় কি করলো না করলো, সে তার রবের কাছে জবাব দেবে। উলামাদের এমন কোন ইখতিলাফ নেই যে এক মুষ্টির নিচে রাখো, এরকম কোন ইখতিলাফ নেই, এটা একটা মনে রাখেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এক মুষ্টির নিচে রাখবে 1 ইঞ্চি 2 ইঞ্চি, এই রকমের কোনো মত নেই কোন উলামায়ে কেরামদের। একমাত্র মওদুদির মত রয়েছে যে দূর থেকে দাড়ি চেনা গেলেই হলো। আর মিশরি কিছু বেআমলদের মত রয়েছে যে দাড়িটা হচ্ছে আরবদের ট্রেডিশন, কথা বুঝতে পেরেছেন? আর এইরকম কিছু সুবিধাবাদী মৌলভী সাহেব আছে, আরব দেশেও আছে সুবিধাবাদী, ওরা সুবিধাবাদী। সুতরাং হ্যাঁ, দাড়ি হইলে হইলে ওই মওদুদি মার্কা ফতোয়া বা ওই মিশরি ইজিপশিয়ান মার্কা ফতোয়া, কথা বুঝতে পারছেন? যে দাড়ি, হ্যাঁ, তারপর দাড়ি সুন্নত নয়, সঠিক মত দাড়ি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন বাড়াবার জন্য, নিষেধ করেছেন মুন্ডন করতে,
তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে কাফের, মুশরিক, অগ্নিপূজক, হিন্দুদের বিরোধিতা করতে বলেছেন। 4টা দিক মনে দাড়ি ক্ষেত্রে অর্ডার করেছেন দাড়ি রাখার, নিষেধ করেছেন মুন্ডন করতে 2, 3 নম্বর নিজে রেখেছেন, তাহলে তার কর্মগত সুন্নাত। 4 নম্বর হচ্ছে কাফেরদের সদৃশ্যতা অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। বুঝা গেছে যে ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিয়াহুম, কাফের মুশরিকরা, অগ্নিপূজক, মজুসিরা তারা দাড়ি মুন্ডন করে, তোমরা দাড়ি মুন্ডন করিও না। তাহলে এই 4টা দিক থাকা সত্ত্বে কেউ বলে দাড়ি সুন্নাত না, মোটেই সুন্নাত নয়। দাড়ি হচ্ছে ওয়াজিব, ফরজ। যে দাড়ি রাখে না সে গুনাহগার, এবং দাড়ি হচ্ছে মুসলিমদের পরিচয়। কিন্তু ইসলামিক দাড়ি রাখতে হবে। আজকাল ইহুদি নাসারাও দাড়ি রাখছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি ছিল, কার্ল মার্কসেরও দাড়ি ছিল, বড় বড় নেতাগুলি যুগে যুগে আছে তাদের দাড়ি থাকে, কিন্তু সেই দাড়ি তো আর নাজাত দিবে না। আপনাকে দাড়ি রাখার ক্ষেত্রে নিয়ত রাখতে হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। সুতরাং কাউকে আদর্শ মনে করবেন না যে কোথাকার ইমাম, কোথাকার এত বড় মানুষ, কত বড় এত বড় আলেম। তারপর আরেকটা জিনিস আছে, আরবদের দাড়ি ঘুংরুলো দাড়ি, কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, উপমহাদেশের পাকিস্তানিদের কত লম্বা লম্বা দাড়ি, বাংলাদেশে মাশাআল্লাহ কত লম্বা লম্বা দাড়ি। তো উপমহাদেশের লোকদের চুলগুলি হচ্ছে সোজা, বা দাড়ি হচ্ছে সোজা লম্বা হয়ে যায়, কিন্তু আরবদের চুল, মাথার চুলও ঘুংরুলো থাকে, আর দাড়িগুলো খুব ঘুংরুলো, একবারে প্যাচ খেয়ে থাকে। তো যার ফলে এদের দাড়ি অনেকের বড় হয় না। শাইখ ইবনে বাজ কি বলবেন, একবারে ছোট ছোট দাড়ি ছিল, ছোট করে রাখতেন, মোটেই না, কিন্তু তার দাড়ি বাড়তোই না, বড়ই হতো না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আলবানী সাহেবের ফতোয়া রয়েছে যে এক মুষ্টির পরে কেটে নাও, কিন্তু সেই ফতোয়াটির ক্ষেত্রে সালাফি ওলামারা একমত নয়। আর তারপরে এক মুষ্টি তো রাখেন, এক মুষ্টি যদি রাখেন, আপনার কোম্পানি মুন্ডন করতে বলছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। যদি ছোট করার জন্য চাপ সৃষ্টি করে, তাতে আপনার চাকরি চলে যাওয়ার আশঙ্কা থাকে, আপনি অ্যাভয়েড করবেন, আপনি তাদের কথায় পরোয়া করবেন না। তারপরে যদি দেখেন যে না, চাকরি চলে যাওয়ার আশঙ্কা আছে, আর আপনার এই রুজির প্রয়োজন রয়েছে, যেখানে সেখানে হঠাৎ সহজে রুজি পাওয়া যাবে না হালাল, তাহলে আপনি একটু ছোট করে রাখেন। কিন্তু এই নয় যে আপনি দাড়ি রাখবেন ওই ইজিপশিয়ান মার্কা বা মওদুদি মার্কা, অথবা আপনার কি বলছে, আপনার এমন দাড়ি রাখবেন যে একটু চেনা গেলে হইলো না। না না, দাড়ি একটু বড় করে রাখেন, যতটা আপনার রাখা সম্ভব হচ্ছে রাখেন। মুন্ডন করা মোটেই হারাম। আবার বলছি, যদি কোথাও বাধ্য করে মুন্ডন করতে, আল্লাহকে ভরসা করেন আর তাই সেই চাকরি ছেড়ে দেন, চলে যান, আল্লাহ উত্তম ব্যবস্থা করবে আপনার জন্য ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।